নির্বাচনী প্রচারে পাল্টাপাল্টি অভিযোগ বাড়ছে। প্রার্থীদের কেউ কেউ নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। এদিকে প্রচারে চলছে প্রতিশ্রুতির ফুলঝুরি। ব্যক্তিগত ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জামাতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সরকার গঠন করলে খুলনায় বন্ধ মিল কারখানা চালু ও জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা ৫ আসনের জামাতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। বুধবার দুপুরে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচনী ইশতেহার ঘোষণায় এসব প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জলাবদ্ধতা নিরসন। ৩৫ বছর ধরে জলাবদ্ধ। ৬০-এর দশকে যে স্লুইস গেটগুলো করা হয়েছিল অবদার মধ্য দিয়ে, সেই স্লুইস গেটগুলো আর সংস্কার করা হয়নি। বর্ষা হলে পানি জমে যায়। বরিশালে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার নির্বাচনী প্রচারে বলেন, তরুণ ভোটাররা মুখিয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। এই আসনে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ভোট কেন্দ্রে যাতে মানুষ যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ভোটারদের আহ্বান হলো যে তারা ১৬ বছর পর্যন্ত ভোট দিতে পারে না, তারা মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। আমরা সবাই ভোট কেন্দ্রে যেতে পারবো, যেহেতু দীর্ঘদিন পর্যন্ত ভোট কেন্দ্রে না যেতে মানুষের ভয় সৃষ্টি হয়ে গেছে। নেত্রকোনা ৪ আসনে নির্বাচনী মাঠে সরব হয়েছেন বিএনপি প্রার্থী বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। ভোট চাইতে মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও সমাবেশে অংশ নিচ্ছেন তিনি। ফেনী ২ আসনে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ ও সদর এসিল্যান্ড জসিম উদ্দিনের প্রত্যাহারের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি করেন গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া। বৃহস্পতিবার সকাল থেকে দলীয় কর্মী নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকে অনশন করেন তিনি। নোয়াখালী ৩ আসনে বিএনপি প্রার্থী বরকত উল্লাহ বুলুর পক্ষে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে চৌমুহনী বাজারে লিফলেট বিতরণ করেছেন বেগমগঞ্জ উপজেলা মৎস্যজীবী দল। বৃহস্পতিবার সকালে চৌমুহনী বাজারে মিছিল করা হয়। যশোর ৩ আসনে ভোট চেয়ে নির্বাচনী প্রচার করেন বিএনপি প্রার্থী অনিন্দ ইসলাম অমিত। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বেসিক শিল্প এলাকায় পথসভাও করেন তিনি। আল ইমরান, ৭১।